আজকের ওয়েদারটা সকাল থেকেই তো খুব বৃষ্টি হচ্ছে, শুধু আজকে না কালকে থেকেই বৃষ্টিটা হচ্ছিল। মানে গতকাল ছিল ভাসান, মানে আমাদের বিসর্জন। তো এই ব্লগটা অনেক দিনকার আগের, বুঝতেই পারছো, আমি একটু লেট করেই পোস্ট করলাম। তো নেক্সট ডে হচ্ছে গায়ে মাথা শরীর মানে সারা অঙ্গ বলতে গেলে প্রচণ্ড ব্যথা, খুব কষ্ট পাচ্ছি। তো যাই হোক, রান্নাবান্না তো করতেই হবে, আর এই বৃষ্টিতে খিচুড়ি ছাড়া আর কী বা করবো বলো। তো খিচুড়ি রান্না করছি, ওদিকে গা হাত পা মাথা ঘাড় প্রচণ্ড ব্যথা, খুবই কষ্ট পাচ্ছি সত্যি কথা। তো আজকে খিচুড়িটা করব খাসির চর্বি দিয়ে, আর তার সাথে কিছু মেটে রয়েছে। আর ওই সাইডে দেখো ধনেপাতা কাটা রয়েছে, যেটা একদম নাবানোর সময় একটু গরম মশলা ধনেপাতা দিয়ে নাবিয়ে দেবো। আর এদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা কষিয়ে নিচ্ছি। তো এইটার সাথে চর্বিটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে তারপর খিচুড়ির সাথে দেবো। খিচুড়ি আমাদের না নিরামিষ খিচুড়িটা খুব একটা পছন্দ করি না নর্মালি। ঠাকুরের ভোগ হলে সেটা আলাদা ব্যাপার, আর বাড়িতে খিচুড়ি হলে একটুখানি চর্বি দিয়ে করি, অথবা চর্বি না পেলে ডিম দিয়েও করি, সেটাই বেশ ভালো লাগে। তো রান্নাটা আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, খুব একটা সময় লাগেনি। এই খিচুড়ির সাথে অল্প একটু ভাজাভুজি করেছিলাম, ব্যাস এটাই। তো ছেলের খাওয়া হয়ে গেল, ওই ঘরে গেল। তোমাদেরকে একবার আজকের রেসিপিটা দেখাই। তো এই হচ্ছে খিচুড়ি, খিচুড়িটা পুরো ভর্তি হয়েছিল। ছেলে একটু খেলো, আর ওই ঘরে আমার ননদ এসছে, ওর মেয়েরা এসছে, ওদের জন্য দিলাম। আর বাকি এইটা আমাদের দুজনকার হয়ে যাবে, আমি আর আমার হাজব্যান্ডের। আরও বেলা কী হবে দেখা যাক, কিছু একটা করব। আর এখানে রয়েছে আলু ভাজা পটল ভাজা, বেগুন আনতে বলেছিলাম বাট ও ভুলে গেছিলো, তো এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এখানে এই যে চিকেন, এটা আমার শাশুড়ি মা রান্না করেছে, তো দিয়ে গেছে। এটা রেখে দেবো, ও বেলা একটু ভাত করলে আমাদের খাওয়া হয়ে যাবে, তো এই কারণে এই বেলা আর খাবো না। আর এখানে দুটো থালা রয়েছে, আমি আর আমার হাজব্যান্ড খাবো দুজনকার। আজকে যেহেতু খিচুড়ি বাটি ফাটির তো দরকার নেই, এই আর কি। এখানে তো পেঁয়াজ কেটেই রেখেছি। এই রান্না আজকে একদম সিম্পল, তাড়াতাড়ি হয়েও গেছে। তো চলো আজকে এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেয়ে দে শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো। ফোনে কি দেখবো জানি না, বেশ কিছু ব্লগ দেখবো, তার সাথে যাই হোক অনেক কিছু ভিডিও দেখবো। দেখে একটু ঘুমিয়েও নেব, নাও ঘুমাতে পারি। আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, প্রায় 10টা বাজে উঠলাম আর কি ঘুম থেকে, কারণ আগের দিনকে বিসর্জনে গেছিলাম। এই ঘাড় হাত পা এত ব্যথা ছিল, এখন অনেকটা কম আছে। তো এখন হচ্ছে যাই হোক, এখন হচ্ছে একটু ফোনই দেখবো, ওর বাবা এলে তারপর খাবো। চলো পরে দেখা হচ্ছে আবার। সন্ধেবেলায় যে চা খেয়ে নিচ্ছি, আর আমার ননদ এসেছিলো আগের দিন, তো ওরা বিকেলবেলা চলেও গেছে। বেশ অনেকটা ঘুমিয়েছিলাম, প্রচুর রেস্ট নিয়েছি। 2 দিন রেস্ট না নিলে শরীর ছাড়বে না, প্রচণ্ড গায়ে হাতে পায়ে ব্যথা, যেটা আমি তোমাদেরকে তো দেখাতে পারছি না। বুঝতে পারছি যে কত কষ্ট হচ্ছে আমার হাজব্যান্ডের দুজনকারই। আর বিশেষ করে রাত্রে বিছানায় শুলে না, বিছানা থেকে ওঠা যাচ্ছে না, এত ব্যথা, আর এত আমরা নাচানাচি করেছিলাম। তো এই যে রাত হয়ে গেছে, রাত্রিবেলা খিচুড়িটা গরম করে নেবো, আর তার সাথে একটু ভাত করে নিচ্ছি, কারণ খিচুড়িটা দুজনকার মনে হয় হয়ে কুলাবে না, তো অল্প একটু ভাত করে নিচ্ছি। আর ওই যে মাংসের তরকারিটা রয়েছে, ওই দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে, আর খিচুড়িটা হাফ হাফ করে দুজনে খেয়ে নেবো। এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। তো এইভাবেই সারাটা দিন কেটে গেল, একদম ল্যাথ খেয়ে বলতে গেলে। সেরকম কাজকর্ম কিচ্ছু করিনি, তবে বেশ মজা লাগে মাঝে মাঝে এরকম ল্যাথ খেতে। বেশ শুয়ে শুয়ে একটুখানি ফোন ঘাঁটবো আরাম করে লেপের তলায়, খুব মজা। তো এরপরে একদিন ছিল রবিবার, মনীষার সাথে একটু বেরিয়েছিলাম। আমার একটা সোয়েটারের খুব দরকার, মানে একটু বাইরে ঘুরতে টুরতে যাওয়ার জন্য সোয়েটারের খুব দরকার, তো সেইটাই এখান থেকে কিনবো। আর এখন যে সোয়েটারটা পরে রয়েছি এই ব্লু কালারের, এটা পরেই আগে এদিক ওদিক যেতাম, মানে একটু ভালো জায়গায় ঘুরতে যাওয়ার মতন। তো ওইটা পরে না এখন পুরনো হয়ে গেছে। তাছাড়া আয়ুষের স্কুলে টুলে যাওয়া হয়, ওই নীল সোয়েটারটাই পরে যায়, আর বাড়িতে পরার আলাদা সোয়েটার আছে। তো একটু ভালো কোথাও ঘুরতে যাওয়ার জন্য ভালো একটা সোয়েটারের খুবই দরকার। আগের বছর আয়ুষের বাবাকে আর ওর আয়ুষকে একটা ভালো সোয়েটার কিনে দিয়েছিলাম, আমার কেনা হয়নি। তো আমি এবছর একটা কিনলাম। তো কী সোয়েটার কিনেছি আমি সেটা পরের ব্লগে দেখাবো।
আর এখন তো বেশ ঠান্ডা পড়ে গেছে, মশারির ভেতরেই আমাদের সকাল থেকে রাত পর্যন্ত মশারির ভেতরেই কেটে যাচ্ছে, তাহলে একটু বেশ আরাম লাগে, গরম গরম লাগে। আর এই শীতকালে না একটু কফি বা দুধ চা করে খেতে বেশ ভালো লাগে। তো এই শীতকালে র চাটা খুব একটা বেশি খাওয়া হচ্ছে না। আর আয়ুষের তো স্কুল এবার চালু হয়ে যাবে, নতুন ড্রেস কেনা হয়েছে। তো ড্রেসগুলোর ফিটিংস বলতে গেলে ফুল প্যান্টটা একটু সমস্যা হয়েছিল, প্যান্টটা পাল্টাতে হবে। আর আগামীকালই আর কি ক্লাস আছে, ডেমো ক্লাস। বলতে গেলে বাচ্চারা প্রথম খুব কান্নাকাটি করে, সেই কারণে ডেমো ক্লাসটা চালু করা হয়েছে প্রথমে একটু প্র্যাকটিসের জন্য, এই আর কি। তো তখন আউট ড্রেস পরেও যাওয়া যাবে, বই খাতা কিছুই লাগবে না, জাস্ট ওখানে গিয়ে কিছুটা সময় ম্যাডামদের সাথে একটু পরিচিতি করা, একটু খেলাধুলো করা, যাতে কান্নাকাটিগুলো না হয়। নতুন জামা কাপড় কিনলে আমাদের যেরকম মজা হয়, নতুন স্কুল ড্রেস, ব্যাগ বা বই খাতা কিনলে খুব মজা হয়, তাই না? আমাদেরও হতো ছোটোবেলা। তো আয়ুষের জন্য এই যে সব নতুন কেনা হয়েছে, আমার তো এত মজা হচ্ছে কি বলবো। তো সব ওকে পরিয়ে দেখছি, তো ভালো করে না ভাবলাম যে সব পরাবো। আর আগের যে আয়ুষের স্কুল ছিল মাকড়দা স্কুলে, তো ওই স্কুলের নীল টুপি একটা দরকার ছিল, আর ফুল প্যান্ট একটা দরকার ছিল নীল, তো সেটাও কিনেছি। আর নতুন স্কুলের জন্য এগুলো কিনেছি। তো পুরনো স্কুলের জন্য কিনেছি এই কারণেই, কারণ পুরনো স্কুলে সপ্তাহে 1 দিন 2 দিন যাবে, ওখানে স্পিচ থেরাপি হবে, তো যেতেই হবে, বা খেলাধুলো এইসবের জন্য ওখানে যাবে। আর এইখানে এই যে একটা হোয়াইটনার কিনেছি, বলেছে সোয়েটারে আর টুপিতে নাম লিখে দেওয়ার জন্য, বাট হোয়াইটনার দিয়ে দেখলাম সোয়েটারে টুপিতে কিছুতেই নাম লিখতে পারলাম না। দেখা যাক কী ব্যবস্থা করা যায়। আগামীকালই যাবে স্কুলে, বাট সোয়েটার টুপিতে আমি নাম লিখে উঠতে পারিনি, আর প্যান্টও পাল্টাতে হবে, যেই কারণে আগামীকাল আউট ড্রেস পরেই নিয়ে যাব। তো এটা পরিয়ে জাস্ট দেখা হচ্ছে যে কীরকম লাগে, চলো তোমরাও দেখো। তো এই যে ড্রেস পরে একদম রেডি, তো সব কিছু ঠিক আছে, বাট ওই যে বললাম প্যান্টটা একটু বড় হয়েছে। আর বাকি কেমন লাগছে তোমরা জানিও, আমার তো খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছে আমার। এখানে ছোট্ট একটা ক্লিপ আমি নিতে পেরেছি। এইটা হচ্ছে স্কুল ছুটির সময় ফার্স্ট ডে, সব বাচ্চাদের মানে প্রচণ্ড কান্নাকাটি করেছিল, তো ছুটির সময় সবাইকে একটা করে চকলেট আর বেলুন দিয়ে বাড়ি পাঠানো হচ্ছিল। তো অনেকেই বেরোতে কাঁদছিল, আবার অনেকেই বেরোতে হাসছিল। আর ঢোকার সময় বেশিরভাগ বাচ্চারা বেশ কান্নাকাটি করছিল। হ্যাঁ, খুবই আমাদের বাইরে একটু টেনশন হচ্ছিল, বাচ্চারা সব কাঁদছে, বাট আস্তে আস্তে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। নার্সারি থেকে কেজি 2 পর্যন্ত আজকে ডেমো ক্লাস হচ্ছে। তো আয়ুষ হচ্ছে কেজি 2-এ ভর্তি হয়েছে। তো আয়ুষকে সবার শেষেই বের করবে, যেহেতু আগে নার্সারিদের বার করা হচ্ছে, তারপর কেজি 1, তারপর কেজি 2। তো আমাদের হচ্ছে মর্নিংয়ে, মানে আয়ুষের মর্নিংয়ে স্কুল। আর কি বলবো, আর হ্যাঁ, আর হচ্ছে এখানে বয়স অনুযায়ী ভর্তি করেছে ওরা, আর কি বয়স অনুযায়ী নিয়েছে। তো আয়ুষের 5 বছর বয়স, ওকে কেজি 2-তে করা হয়েছে, যারা 3 বছরে তাদের নার্সারিতে, আর যারা 4 বছরে তাদের কেজি 1-এ। তো এই 3টে ক্লাস মর্নিংয়ে হয়, বাকি 1 থেকে এই স্কুলে 8 বা 9 পর্যন্ত বোধহয় রয়েছে। এখন এই বছর থেকে 9 শুরু হবে শুনেছি। তো যাই হোক 8 বা 9 পর্যন্ত বাকি বেলায়, মানে 10:30টার পর। তো এই আর কি। এই দেখো মিঠাই বেরোচ্ছে,
পূজা আমি একসাথে দাঁড়িয়ে আছি, আর আমাদের পাড়ার কয়েকজন ছিল, তাদের বাচ্চাদেরও দিয়েছে। মিঠাই এখন 3.5 বছর বয়স, তো ওকে নার্সারিতে ভর্তি করানো হয়েছে। তো মিঠাইও একটু কান্নাকাটি করছিল। কি বলবো, খুবই সত্যি বাচ্চারা কান্নাকাটি করলে খুবই কষ্ট লাগে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিছু করার নেই। তো আজকে আমাদের একটা জায়গায় নিমন্ত্রণ ছিল, তো আমি যেতে পারিনি, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তো আমাদের পার্সেল পাঠিয়ে দিয়েছে, তো খাবো। এখানে রয়েছে বিরিয়ানি, তো অনেকটা করে পার্সেল ছিল, মানে খেয়ে শেষ করতে পারিনি। চিকেন বিরিয়ানি, চিকেন কষা রয়েছে, কড়াইশুঁটির কচুরি রয়েছে দেখো 4 পিস, আর এই যে কচুরির সাথে তরকারি রয়েছে, মিক্স ভেজ ছিল, চানা মশলা ছিল, আর একটা স্টার্টারে ছিল এটা চিকেন বাটার ফ্রাই, আর এই যে 2টো মিষ্টি ছিল, এই কেশর ভোগ মিষ্টিটার নাম, বেশ ভালো খেতে মিষ্টিটাও। আর এই বাটার ফ্রাইটা আমার সব থেকে বেশি বেস্ট লেগেছে, চিকেন বাটার ফ্রাই খুব টেস্টি ছিল। তো আমার আর আমার হাজব্যান্ডের দুজনকার জন্যই পার্সেল পাঠিয়েছে। তো এটা শুধু আমার পার্সেল, যেটা আর কি আমি খুলেছি। তো ফার্স্টেই চিকেন বাটার ফ্রাইটা খেলাম, দারুণ লাগলো। তো ছেলেও বসে আছে, ও খাবে, ও তো বিরিয়ানিটা বেশি পছন্দ করে, ওকে খাইয়ে দেবো। আর একটা পার্সেল এই যে খুলতে বাকি রয়েছে, ওটার বাবার জন্য, তো ওটা এখনও খুলিনি, এই একটাই খুলেছি। তো আমরা পুরোটা শেষ করে উঠতে পারিনি, 2 দিন ধরে আমরা খেয়েছি, মানে পরের দিনকেও আমরা খেয়েছিলাম। আয়ুষ খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। আজকে ভোরবেলা উঠে স্কুলে গেছিলো, যেহেতু বললাম মর্নিংয়ে স্কুল, প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, খেতে না খেতেই ঘুমিয়ে পড়েছে। এই যে, তো এরপর আমি আর আয়ুষের বাবা খেয়ে নেবো, ওর বাবাও চলে এসেছে। চলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আজকে দিনটা একটু ব্যস্ততাতে কেটেছে, তবে বেশ মজাও এসছে, ভালোও লেগেছে। তো চলো আজকে দিনটা এইভাবেই কাটলো। আর আমার মা বোন এসেছিলো আজকে, বাট আজকে সেরকম একটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ মা বোন দিদির বাড়িতে রয়েছে, আর ওখান থেকে একটা নিমন্ত্রণ ছিল, তো মা বোন সেখানে অ্যাটেন্ড করতে গেছিলো, তো যেই কারণে মা বোন সেরকম আমাদের বাড়িতে আসতে পারেনি। তো পরের দিন সকালে চা করে নিয়েছি, আর এই চিকেনের বাটার ফ্রাইটা খাবো, আর কড়াইশুঁটির কচুরি তরকারিগুলো খাবো, আগে চাটা খেয়ে নিচ্ছি। আর বিরিয়ানি রয়েছে, যেটা আমি দুপুরে খাবো। আর আয়ুষের বাবার জন্য অল্প ভাত আর কিছু একটা তরকারি করে দেবো, আর আমি তো বিরিয়ানি দিয়েই খেয়ে নেবো। ওই যে বললাম অনেকটা বেঁচে গেছিলো। আর এইসব খাবার খেতে আমি একটু বেশিই ভালোবাসি, তোমরা নিশ্চয়ই জানো আমি ভীষণ ভালোবাসি একটু এইসব খাবার খেতে। তো আয়ুষকে মা বললো যে একটু ভালো করে তেল মালিশ করে দিই, প্রচণ্ড সর্দি হয়েছে। মা একদম ছোটোবেলায় যেরকম তেল মালিশ করতো, সেরকম একটা ঘষে ঘষে ভালো করে তেল মালিশ করে দিচ্ছে। তো বোনকে নিয়ে এসেছিলাম একটু শপিং মলে। তো এখানে না একটা সানগ্লাস দেখছিলাম, ছেলেদের বলো মেয়েদের বলো, বেশ কম দামে। ছেলেদের মেয়েদেরগুলো 100 টাকার ভেতরে, আর বাচ্চাদেরগুলো 50 টাকার ভেতরে। সানগ্লাসগুলো এত সুন্দর, আগের দিন আগে দেখে গেছিলাম। তো আজকে এসে না সানগ্লাস একটা নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, ওর সামনে বার্থডে আসছে, তোকে গিফট করব। সাথে একটা জামাও দেখছি, বাট জামা আমার খুব একটা পছন্দ হয়নি, শুধু সানগ্লাসটা নিলাম। আর বোন একটা বোতল নিল, 49 টাকা বোধহয় বোতলটার দাম, ওটাও বেশ ভালো দেখতে ছিল। তো এই যে মল থেকে বেরিয়েই মলের সামনেই আমাদের এখানে দই ফুচকা বসে, আমি আর বোন দুজনে মিলে দই ফুচকা খেয়ে বাড়ি যাচ্ছি। তো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি, দেখা করছি তোমাদের সাথে পরের দিন খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। আর আমার শরীরটা খুব খারাপ ছিল, যেই কারণে আমি ডেলি ব্লগ দিতে পারিনি, আমার এখনও শরীর খারাপ, গলা ব্যথা, ভীষণ খারাপ অবস্থা। চলো চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার। চলো। আর ঠান্ডা নিয়ে কি আর বলবো, মারাত্মক ঠান্ডা পড়েছে, আমাদের এদিকটা বেশ ভালোই ঠান্ডা পড়ে, একটু গ্রাম সাইড আমাদের এদিকটা ডোমজুর, তো বেশ ভালো ঠান্ডা পড়ে, একটু খোলামেলা জায়গা আছে, তো খুব ঠান্ডা ছিল।